যে এসএম ফরওয়ার্ডের আপনারা জানেন যে এসএম ফরওয়ার্ডের প্রার্থিতার বৈধতার বিরোধিতা করে একটা রিট পিটিশন দায়ের করা হয়েছিল এবং সেখানে একটি হাইকোর্ট বিশেষ আদেশ দিয়েছিল। জি, আপনারা আপনারা জানেন যে এসএম ফরওয়ার্ডের আপনারা জানেন যে এসএম ফরওয়ার্ডের প্রার্থিতার বিরোধিতা করে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। হাইকোর্ট সেখানে রুল ইস্যু করেছিল এবং ডাকসু ইলেকশন 30শে অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছিল। এর বিরুদ্ধে আমরা আজকে এপেলেট ডিভিশনে আমাদের বক্তব্য পেশ করেছি। এখানে আমরা বলেছি যে যেই গ্রাউন্ডে ওনার প্রার্থীতে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন ছাত্র সংগঠনের সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন এবং আদালতের কাছে আমরা আবেদন করেছি এইগুলো বিষয়গুলো মোটামুটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এবং রিট পিটিশনটাই রক্ষণীয় না। এখানে রুলই ইস্যু হয় না, সেখানে কীভাবে ডাকসু ইলেকশন স্টে হয়। আদালত আমাদের সাবমিশনগুলো অ্যাকসেপ্ট করে চেম্বার জাজ যে স্টে দিয়েছিল সেটাকে বহাল রেখেছে এবং বলেছে যে 30শে অক্টোবর পর্যন্ত এই স্টে বহাল থাকবে। অর্থাৎ আপনার এই 9 সেপ্টেম্বর ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হওয়াতে কোনো বাধা রইল না। মডিফিকেশনের প্রেয়ার করেছিল, ওরা বলেছিল যেখানে ইনকোয়ারি হওয়া উচিত যে উনি কি আসলে এই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিল কিনা ডকুমেন্টের ভিত্তি করে এই আবেদন দেয় এবং মডিফিকেশন চাওয়ার যেখানে মামলায় কিভাবে মডিফিকেশন আদালত আমাদের এই সাবমিশন গ্রহণ করেছে এবং এই আসন্ন নির্বাচনে পড়াদের নির্বাচন করবার কোনো বাধা রইল না।